সবচাইতে ভয়ঙ্কর আওয়াজ আপনি কি শুনেছেন বলে আপনার মনে হয়? বজ্রপাত। যখন এটা হয়, আমার আবার ফ্ল্যাট যেটা আমি থাকি একদম উপরে থাকি আমি, যখন বিজলি চমকায় আমিও চমকাই, এই যে মনে হয় আমার উপরেই পড়ল। তো এটা হচ্ছে এক ভয়ঙ্কর আওয়াজ। আপনারা মাঝে মাঝে রোডে চলেন, রাস্তা রাস্তা বিশ্ব রোড, দেখবেন যে ওই যে ট্রাকের যেই টায়ার আছে এটা মাঝে মাঝে ব্লাস্ট হয় না? যখন হয় দেখবেন চতুর্পাশে গাড়ির যে ড্রাইভার আমরা সব ঠাস করে কেঁপে উঠি। এরকম মাঝে মাঝে হয় কি হয় না? আচ্ছা, আপনারা স্কুলে পড়েছেন কে কে? আমিও আছি। সবাই স্কুলে পড়ছেন? হাত নামান। জানি সবাই পড়েছেন, জাস্ট আগ্রহ করার জন্য প্রশ্ন করলাম। স্কুলে যখন ছুটি হয় কি দেয়? এটার সাউন্ড মারাত্মক সাউন্ড না? এই কান ঝালাফালা লেগে যায় একেবারে, কি রে থাম, তাও থামে না। আর যারা দারোয়ান হয় এগুলো দেওয়ার জন্য কি যে মজা পায়, দিতেই থাকে। এরকম আছে না নাই বলেন? আমি যখন স্কুলে, মুরব্বীরা আমার কথা ভালো করে বুঝবেন, যুবকরা তো এমনি বুঝবে, যখন আমি স্কুলে পড়তাম আমার মনে আছে এই যে দারোয়ান বা যে দায়িত্বে থাকতো, এই ঘন্টা দেওয়া শুরু করলে থামতোই না, কি যে একটা মজা পায়। তো এই দপ্তরের আওয়াজে একটা মারাত্মক সাউন্ড আছে না নাই? তো কিয়ামতের জন্য যে সাউন্ডটা তৈরি হবে এটা কি বজ্রপাতের মতো হবে? এটা কি ট্রাকের টায়ার ব্লাস্টের মতো হবে? স্কুলের, কলেজের, দপ্তরের ঘন্টার মতো আওয়াজ হবে? ভয়ঙ্কর সাউন্ড, মারাত্মক সাউন্ড হবে। একটা সাউন্ডে পুরো পৃথিবীটা কেঁপে উঠবে। এবার একটা হাদিস শোনাই, ভেরি সারপ্রাইজিং হাদিস। নবীজি বলছেন, পৃথিবীর সুলগ্ন থেকে নিয়ে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে নির্ধারণ করেছেন 3টা ফু দেওয়ার জন্য। তার নাম হচ্ছে ইসরাফিল। তার নাম কি? এখন আমরা আছে কি বার ভাই? শুক্রবার, তাই না? আচ্ছা, শুক্রবার কিন্তু পার হয়ে গিয়েছে, 12টা বেজে গেছে না? আচ্ছা, মোটামুটি কাছাকাছি। দেখেন, শুক্রবার আজকে আমরা 2023 সালে বসে আছি। পৃথিবী যখন তৈরি হয় তখন থেকে নিয়ে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ অব্দি, এদিকে তাকান, একটা সিংহা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন এইভাবে। হি ইজ ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহ জাস্ট একটা অর্ডার দিবেন, ফু দাও, ফু দিবে, কিয়ামত শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না? Allah subhanahu wa ta'ala has appointed an angels from beginning to the world just to blow the horn. Just তার কাজ হচ্ছে একটা সিংহায় ফু দিবে। তবে এই ফুটা হচ্ছে, হাদিসে আসছে কয়টা দেখা যায়? এত আস্তে আপনারা কথা বলছেন, ভয়টাই পাচ্ছেন নাকি আপনারা? জোরে বলেন কয়টা? সাতক্ষীরার ভাইয়েরা, এই ওয়াজটা ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, আজীবন থাকবে। তো যখন মানুষ দেখবে সাতক্ষীরার ওয়াজ মানে হচ্ছে ঝাঁকুনি আর কাঁপুনি, কারণ এরা বিড়ালের বাচ্চা না, সব সিংহের জাত আমার সামনে বসে আছে। জোরে বলেন কয়টা সাউন্ড হবে? কয়টা ফু হবে? 1 নাম্বার ফু যখন দেওয়া হবে, দুনিয়াটা আগের মতোই চলবে, লাইক অ্যাজ ইট ওয়াজ বিফোর, যেমনটা আগে ছিল। কিয়ামতের দিন আগের মতো সূর্য উঠবে, সন্তান তার মায়ের সঙ্গে স্কুলে যাবে, ঢাকার যমুনা ফিউচার পার্ক খুলে দিবে, বসুন্ধরা খুলে দিবে, ঢাকার উদ্যান পার্কগুলো খুলে দিবে, সাতক্ষীরার বাজারগুলো খুলে দিবে, ইন্ডিয়ার বর্ডার ওপেন হয়ে যাবে, সব চলবে। মা তার সন্তানকে দুধ পান করাবে, কেউ সাইকেল চালাবে, কেউ বাইক চালাবে, কেউ কার চালাবে, কেউ গল্প করবে, কেউ জিএফের সঙ্গে প্রেম করে বেড়াবে। The world will continue to grow, continue to work as it was before. যেমন ছিল তেমনই থাকবে। মানুষ জানবে না যে আজকে কিয়ামত হতে পারে। পৃথিবীটা একদম ন্যাচারাল, যেরকম এরকম এখন আমরা আছি এরকম সব ঘুরে বেড়াবে। হঠাৎ করে একটা জাইগ্যান্টিক সাউন্ড, এমন একটা সাউন্ড তৈরি হবে, পুরো পৃথিবীটা একটা ভূমিকম্পের মতো কেঁপে উঠবে। আল্লাহু আকবার, কেঁপে উঠবে। কেমন হবে? আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস
ওয়া তাকুনুল জিবালু কাল আইহনিল মানফুস। In the day of judgment, the people will be like a scattered mass, বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। আচ্ছা, শীতকালে আমরা মাঝে মাঝে কি খেলি দেখছেন? অনেকে বোঝে নাই কি খেলি, এইটা ব্যাডমিন্টন কিংবা র্যাকেটও আমরা বলি। দেখবেন যখন এই যে এগুলো এগুলো বাঁশি কি দেওয়া আছে ভাই, লাইট, এগুলো কি দেওয়া আছে খেয়াল করে দেখবেন, যখন অন্ধকারে কেউ বাঁশ গেড়ে লাইট দেয়, পোকা মাকড় এমন ভাবে বিক্ষিপ্ত হয় যেন ঠাস ঠাস করে উড়ে উড়ে পড়ে। ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা? কিয়ামতের দিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, ঠাস ঠাস করে উড়বে, কেউ এদিকে কেউ এদিকে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। মা তার সন্তানকে দুধ পান করাবে, যখনই সাউন্ড তৈরি হবে মা তার সন্তানকে বুক থেকে ঠাস করে ফেলায় দিবে, যা তুই তোর জায়গায়, আমি আমার মতো বাঁচতে হবে। এটা হচ্ছে কিয়ামতের দৃশ্যপট। ওয়া তাকুনুল জিবালু কাল আইহনিল মানফুস, the mountains will be like scattered। এই যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো এমন ভাবে উঠতে থাকবে যেমন ধ্বনিত তুলা উঠতে থাকে। বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কে বলতে পারে? না, গারো পাহাড়। পাহাড়টার নাম কি? আচ্ছা, আপনারা কিয়ামতের ওয়াজ শুনতে বিরক্ত বোধ করতেছেন? কোনো সমস্যা হচ্ছে আপনাদের? যারা এখান থেকে উঠে যাবে দোয়া না করে, বুঝতে হবে শয়তানের প্রভাব তাদের উপরে পড়ে গিয়েছে, ইবলিস তাদের উপরে বিজয় লাভ করেছে। ঠিক না বলেন? কলিজার ভাইরা, আপনি উঠে গেলে আমার কিছুই হবে না, আমার টাকাও কমবে না, আমার হাদিয়াও কমবে না, কিন্তু মাঝখানে আপনি জিতে যাবেন না, আপনি হেরে যাবেন। ঠিক কিনা প্রিয় ভাই? মেহেরবানি করে আমি খুবই সংক্ষিপ্ত ওয়াজ করি, আপনারা জানেন কমিটিকে আমি ফর্ম দিয়েছি, কিন্তু আমি যা বলবো কোরআন থেকে বলবো। কেউ ডান হবেন না, বাম হবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি? কোথায় আছে বলেন তো? এটা ময়মনসিংহ। কোথায় আছে এটা? নাম শুনছেন? এটার নামটা শুনছেন সবাই? বিশাল বড় পাহাড়, গারো পাহাড়। আরো আছে তাজিংডন বিজয়, চিম্বুক, কেওক্রাডং। পাহাড়ের কোনো অভাব নাই। তবে পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়টা নেপালে অবস্থিত। দেশটার নাম কি? নেপাল। বিশাল 29,035 ফিট উঁচু, এত লম্বা পাহাড় জীবনে দেখছেন আপনি? এগুলো ধ্বনিত তুলার মতো উড়বে, থাকবে না, কিছুই থাকবে না। ওয়া তাকুনুল জিবালু কাল আইহনিল মানফুস, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, আর পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার। 1 নাম্বার ফু। 2 নাম্বার ফু। আচ্ছা, বলেছিলাম কয়টা ফু হবে? 2 নাম্বার ফু যখন দেওয়া হবে, ফুগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলো সব মরতে শুরু করবে। আল্লাহ বলবেন, ইয়া মালাকাল মাউত, যাও পৃথিবীর যারা মানুষ আছে সবার রূহকে কবজ করে নিয়ে আসো। মালাকুল মউত দুনিয়াতে দিকে নেমে আসবে, সবার রূহ কবজ করবে। সব রূহ কবজ। আল্লাহ মানুষদের রূহ কবজ করা শেষ। আল্লাহ বলবেন, এবার জিনদের রূহ কবজ করো। জিন আছে না নাই? নাস্তিকরা কিন্তু জিন বিশ্বাস করে না, কিন্তু কোরআনের সবচেয়ে শেষ আয়াতটা কি বলতে পারবেন? বলেন বলেন বলেন। হয়েছে হয়েছে হয়েছে। মিনাল জিন্নাতি নাস। জিন যে পৃথিবীতে আছে এটা আমি নিজে থেকে বাস্তবিক জীবনে প্রমাণ পাইছি। আমার ছাত্র জীবন থেকে নিয়ে আমাকে জিনে ডিস্টার্ব করতে, এখন করে না, বাট প্রচুর ডিস্টার্ব করছে। আচ্ছা, বোবা জিন নাম শুনছেন? কথা বলে না কেন? শুনছেন আপনারা? যখন বোবা জিন ধরে মুরব্বী আব্বা জানেরা, যুবক ভাইয়েরা, দেখবেন মনে হবে যে চিল্লায় একাকার অবস্থা। কেউ কি শুনতে পায়? কেউ শুনতে পায় না। আমার মনে আছে ছাত্র জীবনে আমাকে এত জিন ডিস্টার্ব করতো। আমি যদি মাদ্রাসা লাইনে পড়াশোনা করছি, মাদ্রাসাতে ওস্তাদের খাটে বসা কিংবা বিছানায় বসা বা বেডে বসা এটা মারাত্মক একটা অপরাধ বলে মনে করা হয়। তো আমার একদিন মনে আছে
রাত বাজে 11টা। রাতটা করছে নাকি আপনার প্রিয় ভাইয়েরা? 11টা। আমি পড়তে পড়তে নিচে বসে আছি, আমার পাশে হচ্ছে খাট, আমার ওস্তাদের খাট। পড়তে পড়তে একটু ঝিমুনি আসছে, হালকা ঝিমুনি আসছে। কি যে হলো, শরীরটা মারাত্মক দুর্বল। 1-1.5 ঘন্টা পরে আমার মনে হচ্ছে কেউ আমাকে ঘুম থেকে ডাকছে। যখন ঘুম থেকে উঠেছি, ছিলাম নিচে, ঘুম থেকে উঠে দেখছি আমি আমার হুজুরের খাটে শুয়ে আছি। হুজুরের খাটে শুয়ে আছে আর হুজুর আমাকে ডাকতেছে। চোখ খুলে আমি তো মারাত্মক অবস্থা, ভয়ে আমার অবস্থা জান কাঁপতেছে। আল্লাহ, হুজুরের বেডে আমি শুয়ে আছি আর হুজুর আমাকে ডাকতেছে। পরে হুজুরের কাছে আমি ক্ষমা চাইলাম যে হুজুর আমাকে জিনে ডিস্টার্ব করে, কখন যে কোথায় যায় টেরই পাই না। তো জিন বাংলাদেশ সহ গোটা বিশ্বের প্রভাবটা আছে না নাই? এই যে আমরা হজ করি না, জিনরাও কিন্তু হজ করে, এটা কি আপনারা জানেন? আমরা দেখতে পাই না। জিন হচ্ছে জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, আগুনের তৈরি এক সৃষ্টি যেটা বিভিন্ন রূপ ধারণ করতে পারে। সুবহানাল্লাহ পড়লেন না? আল্লাহ বলে, মালাকুল মউত যাও এবার জিনদের রুহ কবজ করো। জিনদের সর্দারের নাম কি সাতক্ষীরার ভাইরা? এই তো মাশাআল্লাহ, অনেক ভালো পারেন আপনার। বড় নামটা কি? প্রত্যেকটা জিনের রুহ যেই পরিমাণ কষ্ট দিয়ে কবজ করা হবে, তার চাইতে কয়েক হাজার গুণ বেশি কষ্ট দিয়ে ইবলিসের রুহটাকে কবজ করা হবে। নাউজুবিল্লাহ পড়া, সবচাইতে বেশি কষ্ট দেওয়া হবে। এখানে হয়তো অনেকেই বিবাহিত ভাইরা আছেন, আমি অনেক আব্বাজান দেখতে পাচ্ছি। ইবলিস একটা কারণে সবচাইতে বেশি খুশি হয়। কয়টা কারণে? আপনি মরে গেছেন নাকি? আমি কি দোয়াটা করে দিব নাকি ভাই? বলেন কয়টা কারণে? আরো জোরে, কয়টা? সব শয়তানরা আসে, সর্দার আজ একজন যুবককে পর্নোগ্রাফি দেখাইছি, আজ একজন মুরব্বীকে দাড়ি কাটাই দিয়েছি, আজ একজন যুবককে গাঁজা খাওয়াই দিছি। গাঁজাখোরও বাংলাদেশে আছে না নাই? এটা তো মানে বর্ডার সাইড, তাই না? বর্ডার কি আশেপাশে নাকি আপনাদের এখান থেকে? পাশেই বর্ডার, তাই না? এখানে নাই ভাই, আমি এগুলো বলছি না আসলে, কিন্তু পুরো বাংলাদেশ মাদক দ্বারা ভরপুর হয়ে গিয়েছে, ঠিক না বলেন? তো ইবলিস বলে না, কাজটা পছন্দ হয়নি। আর একজন শয়তান দাঁড়ায়, বলে আজ আমি স্বামী এবং স্ত্রীর মাঝে ঝগড়া লাগিয়ে ডিভোর্স দিয়ে দেওয়াইছি, তালাক দিয়ে দেওয়াইছি। ইবলিস বলে, মাশাআল্লাহ, ইউ আর দ্য বস অফ দ্য অল বসেস, তুমি বস, ইউ আর দ্য বেস্ট, আসো মামা আসো। তার মানে স্বামী স্ত্রী ঝগড়া করা যাবে, ঝগড়া হতে পারে, বাট ডিভোর্সের কাতারে কখনো যাওয়া যাবে? আল্লাহ বলে, মালাকুল মউত যাও, ফেরেশতাদের রূহ কবজ করো। এবার মানুষ শেষ, জিন শেষ, এবার আসবে কারা? ফেরেশতা। যাও সবার রূহ কবজ করো। ফেরেশতার রূহ কবজ। এই দুজন কই যায়, এই দুজন কই যায়, হলুদ গেঞ্জি, বসো। ওয়াশরুম ছাড়া কোথাও যাওয়া হবে না, বস। কত সুন্দর বসে আছে সবাই, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওই সামিয়ার নাই তো, আবার বাস নাই চতুর্পাশে, যার যেমন ভাবে চাচ্ছে পালা যাচ্ছে। যে বাস থাকতো উঠার আগে 10 বার ভাবতো, ঠিক কিনা বলেন? তো ফেরেশতাদের রূহ কবজ করা শুরু হবে, একের পর এক, একের পর এক সব ফেরেশতার রূহ কবজ করা শেষ। আল্লাহ, সব ফেরেশতার রূহ শেষ। আর কে বাকি আছে? ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা, কে বাকি? আল্লাহ, আর 4 জন বাকি। আমি বাকি, ইসরাফিল বাকি, মিকাইল বাকি, আর জিব্রাইল বাকি। আল্লাহ বলবে, যাও তোমার 3 জন কলিগ, ইসরাফিলের রূহ কবজ করো, জিব্রাইলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ করো। ইসরাফিল সিংহাটা এইভাবে নিয়ে আছে, 2টা ফু দিয়েছে। ওই অবস্থায় মালাকুল মউত আসবে, ঠাস করে রূহ কবজ করবে। ইসরাফিল শেষ। জিব্রাইলের রূহ কবজ করা হবে, ইসরাফিলের রূহ কবজ করা হবে, মিকাইলের রূহ কবজ করা হবে। আল্লাহ, ফেরেশতা শেষ। ইয়া মালাকাল মউত আখবিরনি মান ইয়াবকা, আর কে বাকি? এবার মালাকুল মউত ভয়ে কাঁপতে শুরু করে দেবে। আল্লাহ, আরশের নিচে, আরশের উপরে শুধুমাত্র তুমি আছো আর আমি আছি, আর কেউ নয়।
আল্লাহ বলবে মালাকুল মউত, মউত এবার তুই মর। এটা শুনে মালাকুল মউতের অঙ্গ প্রত্যঙ্গ থর 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 করে কাঁপবে। সারাটা জীবন মারছে, আজকে মরবে। সারা জীবন মানুষের রূহ কবজ করেছে, আজকে তার রূহ কবজের সময় হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। মুত ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহ, তুইও মরে যা, কারণ তুইও আমার একটা সৃষ্টি। মালাকুল মউত ঠাস করে পড়বে, শেষ। এবার আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে। এই আজকের দিনের রাজত্ব কার? কেউ জবাব দিতে পারবে না। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহা রাগে রাগান্বিত একমাত্র রবের জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? জবাব দেওয়ার জন্য কেউ থাকবে না, সব শেষ। নদী, সমুদ্র, মানুষ, জিন, ফেরেশতা সব শেষ, আল্লাহ একাই বাকি আছে। তো ফু হয়েছিল কয়টা? আপনারা কি মনোযোগ হারাই ফেলছেন? বলেন কয়টা? কয়টা ফু বাকি আছে? আর একটা। পৃথিবীতে এদিকে দেখাও। আচ্ছা, ক্যামেরা ধরে আছে মধ্যে ফোন কেন? ক্যামেরা দেখেন অনেকগুলো রাখা আছে। কেউ ফোন রাখবেন না হাতে। আমার কথা শোনেন, সবাই দুটো হাত তোলেন, সবাই দুটো হাত। একটা বিষয় দেখেন, আপনারা মুরব্বী যারা আছেন, আমি খুব মনোযোগী দেখতে পাচ্ছি। মুরব্বীরা যেখানে মনোযোগী, সেখানে আর কোনো কিছু লাগবে না, ঠিক কিনা প্রিয় ভাইরা? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মরে গেছেন আপনারা সবাই, খুব অবস্থা খারাপ। জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। লাস্ট ফু, আল্লাহ বলবে ইসরাফিল জীবিত হও, উঠে দাও, তোমার দায়িত্ব পালন করো। ইসরাফিল এবার আবার সিংহাটা নিবে, একটা ফু দিবে, লাস্ট। পৃথিবীতে সর্বপ্রথম যে নিহত হয়েছিল সে হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। তখন থেকে নিয়ে শুরু করে যত মানুষ মারা গিয়েছে, এই একটা ফুতে সব মানুষগুলো কবর থেকে আবার জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা? সবাই দাঁড়ায় যাবে। অনেকের বাবা মারা গিয়েছে, অনেকের বউ মারা গিয়েছে, মা মারা গিয়েছে, সব একটা ফু দেওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়ায় যাবে। যারা জান্নাতি মানুষ হবে, কি মানুষ শুনি নাই, আরো জোরে, তারা বলবে এই যে আমার দিকে, তারা উঠে কোরআন থেকে বলছে, সূরা ইয়াসিন থেকে উঠবে, আর চোখ এই যে ঘুম থেকে উঠে যেন আমরা করি না, কি রে মা এত সকালে কেউ ডাকে না কি? উঠবে ঘুম থেকে, ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, আজ আমাদের ঘুম ভাঙালো কে? এত সুন্দর ঘুম কে ভাঙিয়ে দিল? সুবহানাল্লাহ পড়েন। আমরা তো গান গাই, ঘুম ভাঙায়া গেল রে মরার কোকিলে। এ বাটপার মার্কা গান বাংলাদেশে আসনা নাই? কোকিল নাকি মরা, এই মরাই নাকি আবার ঘুম ভাঙা, এটা কোনো কথা? এগুলো গান বেশিরভাগ গায়ে মমতাজ আপা, যার কোনো মিনিং নাই, যার কোনো কথা ঠিক নাই, যেটা চরিত্রবান যুবকের চরিত্রকে নষ্ট করে দেয়। এই গান কি আমরা শুনবো আজ থেকে? ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, ঘুম ভাঙালো কে? আল্লাহ জবাব দিবেন হাদা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, তোমার রব তোমাদেরকে যে কিয়ামতের ওয়াদা করেছিল, আজ সে কিয়ামত শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামত শুরু হবে। আচ্ছা, এই মাঠটা কি ক্রিকেট মাঠ নাকি আপনাদের? কি মাঠ এটা? ক্ষেত? এখানে কি ধান টান চাষ হয় নাকি? আচ্ছা আচ্ছা, জাস্ট বোঝাবার জন্য জিজ্ঞেস করলাম। কিয়ামত হবে একটা খোলা মাঠে, মানে বিশাল লম্বা খোলা মাঠ, কোনো সামিয়ানা নাই, লাইট নাই, কিচ্ছু নাই।
মানুষগুলো সব উলঙ্গ হবে, দেহে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষগুলো কি লজ্জা পাবে না? নোবডি বিলং দ্য ড্রেস ইন দেয়ার বডি, কোনো জামা নাই, কাপড় নাই, লুঙ্গি নাই, পায়জামা নাই, পাঞ্জাবি নাই, লজ্জা পাবে না? নবীজি বললেন, আয়েশা তুমি লজ্জার চিন্তা করো, সেই দিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। প্রত্যেকটা মানুষের মুখে শব্দ থাকবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। তবে একটা অবাক করা হাদিস আপনাদেরকে শোনাই যাই, একটু মনোযোগ দিবেন। ওয়াজ শুধুমাত্র কান দিয়ে শুনলে হবে না, কলিজার ভেতর থেকে আপনি অনুধাবন করে আপনাকে শুনতে হবে, ঠিক কিনা? সালাসাতুন 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 লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম। তিন ধরনের মানুষের দিকে আল্লাহ এদিকে তাকান, আল্লাহ চোখ তুলে তাকাবে না। তিন ধরনের মানুষ। কয় ধরন? শুনি না, আরো জোরে। আল্লাহ তাকাবেন না, ঘুরে তাকাবেন। মেহমান আসলে আমরা যতই রাগ হোক, ভাই আসেন, ভাই বসেন, ভাই কি খাবেন, চা খাবেন না কফি, যতই রাগ থাকুক না কেন ভালোবাসি। বড় ভয়ঙ্কর হাদিস এইটা, বড় ভয়ঙ্কর হাদিস। আল্লাহ তাকাবেনই না এদের দিকে। কারা? এক, আল মান্না, যারা খোঁড়া দেয়, কথায় কথায় খোঁটা দেয়। আর আমার মনে হয় সবচাইতে এই অন্যায় জুলুমটা করে মেয়েরা বেশি। বুঝি না, একটু জোরে সোরে ঠিক বলতে হবে তো। সারাটা জীবন স্বামী দেয়, কি লাগবে তোমার জান বলো, সারা জীবন দিয়ে দিয়ে তামা তামা করে ফেলছে, একদিন একটা শাড়ি মন মতো হয় নাই। তুমনে মেরে লিয়ে ক্যা কিয়া আজ তক? কথা বলেন না কেন আপনারা? সারাটা জীবন দেয়, একদিন কম হয়ে গেলে কি করছো তুমি? যা, তোমার কিছুই করো নাই। অমুকের স্বামী গাঁজাখোর হতে পারে কিন্তু বউরে ভালোবাসে। এরকম খোটা বাংলাদেশে আছে না নাই? এরা আগে জাহান্নামে যাবে, এটা আগে জাহান্নামে যাবে। শুধু এইটা নয়, এই যে আমার ফ্রেন্ড আমার কাছে কল দিয়ে বললো, বন্ধু 5,000 টাকা লাগবে, দিলাম ধার। পরে গিয়ে বললাম, হ্যাঁ তোরে আমি 5,000 টাকা ধার দিলাম, তুই আমার কথা শুনিস না। এটা খোটা, এটা খোটা। খোটা যে দিবে তার দিকে আল্লাহ চোখ তুলেও তাকাবে। 2 নাম্বার, খুব মিলায় নেন, সাতক্ষীরার ভাইরা একটু মিলায় নেন যে আপনি সেই কাতারে আছেন কিনা। 2 নাম্বারটা মারাত্মক অপরাধ। তোমরা যুবকরা ভালো করে শুনবা, মুরব্বীরাও শুনবেন, সন্তানকে ঠিক করতে হবে। ওই যুবক, ওই মুরব্বী জান্নাতের ঘ্রাণও পাবে না যার কাপড়, পায়জামা, প্যান্ট, লুঙ্গি টাকনুর নিচে থাকে। নাউজুবিল্লাহ পড়লেন না? কিছু কিছু গুনাহ করতে করতে গুনাই মনে হয় না। যুবকদের প্যান্ট দেখবেন এমন ভাবে পড়ে, কুচি কুচি, বোঝেন কুচি কুচি? আচ্ছা, আপনার কুচি পায়জামার নাম শুনছেন? শাড়ি পায়জামার নাম শুনছেন? দেখবেন নিচে ভাঁজ হয়ে থাকে, পুরো টাকনু ঢেকে থাকে। আল্লাহর হাবিব বলেছেন, যার পায়জামা প্যান্ট টাকনুর নিচে আসবে তার গোড়ালি জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে ছারখার হয়ে যাবে। নাউজুবিল্লাহ, মন খুলে পড়ে, তার দিকে তাকাবেন না। 3 নাম্বার, সে ব্যক্তি দিকে ঘুরেও তাকাবে না কিয়ামতের দিনে যে মিথ্যা বলে তার মাল বিক্রি করে। গরুর দাম 10,000, তার বউকে বলবে, এই বউ দাম বল, বউ বলবে যাও 20,000 টাকা। যখন বাজারে যাবে, ভাই গরুর দাম কত? বলবে ভাই 25,000। বলছে ভাই 20,000 হবে? বলছে ভাই আল্লাহর কসম সকালে একজন 20,000 বলছে, তার আমি দেই নাই। কথা ঠিক আছে না প্রিয় ভাইয়েরা? এটা হচ্ছে ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। যারা মিথ্যা কথা বলে মাল বিক্রি করে, এদেরকে কিয়ামত দিনে আল্লাহ ঘুরেও তাকাবে না। এই যে 3টা আযাবের কাজ আমরা কখনো করব না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। এবার আসেন ভয়ঙ্কর দৃশ্য নিয়ে কথা বলি। আমি যেই ওয়াজ এই পর্যন্ত করলাম,
এখন আমি মূল পয়েন্টে আসছি। এটা যে শুনবে সে আমার ওয়াজ শুনেছে অথবা শোনে নাই, এই কথা শুনতে হবে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, একটা প্রশ্ন করি, বলেন তো জান্নাতে যাওয়ার জন্য 100তে কত পাওয়া লাগবে? 71 কে কয় রে? 100তে কত পাওয়া লাগবে? 51। কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, মানুষগুলো দৌড়াচ্ছে উলঙ্গ, হলুদ গেঞ্জি, হাজার হাজার মানুষ বসে আছে। বসো, বসে পড়ো। তো দোয়া করে দিচ্ছে, তাহলে দু একজন লোক উঠলে দোয়া করে দিব নাকি প্রিয় ভাইয়েরা? কিয়ামতের কঠিন অবস্থা কোরআন থেকে জানা দরকারটা আছে না নাই? প্লিজ যাবেন না। আল্লাহ আমল নামা ভারী দিবেন, দুই পাশে ওজন থাকবে, পাল্লা, আমল নামা ভারী দেওয়া হবে। তো যখন বান্দার আমল নামা হালকা ভারী হয়ে যাবে, 51 হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর দৃশ্য। যখনই আমল নামা ভারী হয়ে যাবে, উপর থেকে আদেশ আসবে, ইয়া ইবনু ফুলান ইবনু ফুলান। মনে করেন আমার নাম হচ্ছে আসিফ, আর আমার বাপের নাম হচ্ছে নাজির আহমদ। বলা হবে, ইয়া আসিফ ইবনু নাজির, তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গিয়েছে। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন আপনারা। যেই নামে তাকে সেই নামে ডাকা হবে, ফুলা ইবনু ফুলান, দাঁড়াও, জান্নাতের ফয়সালা হয়ে গিয়েছে। তো যদি আপনি প্রাইম মিনিস্টারের নাম কি আমাদের বাংলাদেশের? কি নাম? যদি আপনি মিট করতে চান, একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে না? অ্যাপয়েন্টমেন্ট লাগবে কি লাগবে না? আমি যে যাব, আমার একটা পারমিশনের দরকার আছে না নাই? তো বোঝেন, হাদিস থেকে বলছি, যে পাস হবে তাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে, যেখানে তার সিগনেচার থাকবে যে সে জান্নাতে প্রবেশ করতে এখন পারবে। সুবহানাল্লাহ পড়ে। তো পেপারটা পাওয়ার পরে আমি সেই দিন তারিক জামিলের একটা বয়ান শুনছিলাম। নাম শুনছেন আপনারা সবাই? দেখবেন পাকিস্তানের মানুষ সাদা পাগড়ি পরে, অনেক সুন্দর মানুষ, অনেক সুন্দর কথা বলে। তো উনি বললেন, যখন কারো হাতে আমল নামা আসবে, বিশাল একটা চিৎকার দিবে, হ্যাঁ উমুকরাউ কিতাবিয়া। তার ওই একটা সাউন্ডে কিয়ামতের আশেপাশে যে মানুষগুলো আছে সব দৌড়ে চলে আসবে। বলে, হোয়াট হ্যাপেন্ড ম্যান, কি হয়েছে, চিৎকার করছো কেন তুমি? তো যে মুরব্বীর ডান হাতে আমল নামা আসবে, সে মুরব্বী পেপারটা শো করে, ভাই এই দেখো জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। সবাইকে শো করবে, এই দেখো, দিস ইজ দ্য সার্টিফিকেট, নাও আই ক্যান গো টু দ্য প্যারাডাইস। এটা আমার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট। এবার কোরআন থেকে শোনেন। এবার সবাই বলবে, ভাই আমার, যেই দিন সবার আমল নামা হালকা হয়ে গিয়েছে, সবাই পেরেশান, আজ তুমি কেমন করে জান্নাতে যাবে আমাকে একটু বুঝায় বলো। এবার সে বলবে, ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম যে একদিন আমাকে হিসাব দেওয়া লাগবে, আমি জানতাম একদিন আমাকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে। অতএব আমি হারাম প্রেম করি নাই, হারাম রিলেশন করি নাই, কাউকে বিয়ে করবো বলে কাউকে আমি ঠকাই নাই, ঠিক না বলা, বাটপারি করি নাই। আমি জানতাম I have to stand in front of Allah subhanahu wa ta'ala, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই দিন আজকে হবে, এটা আমি জানতাম। আমি কি করেছি? নিজেকে বাঁচিয়েছি, গুনাহ থেকে বাঁচিয়েছি। এটা বান্দা জবাব দিবে। উপর থেকে আল্লাহ বলবেন, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, এই বান্দার সময়কে আর নষ্ট করো না, তাকে জান্নাতে প্রবেশ করায় দাও। সুবহানাল্লাহ পড়ে। কি সুন্দর দৃশ্য হবে সেই দিনের দৃশ্যটা, সে জান্নাতে প্রবেশ করবে। আর একটা অবাক করা হাদিস আপনাকে শোনাই। কিয়ামতের দিন একজন বান্দার আমল নামা সমান সমান হবে। 100তে কেমন কেমন হবে বলেন তো? এক পাশে 50 আর এক পাশে 50 আর এক পাশে 50-50, কমও না বেশিও না। সে বলবে, আয় হায়, একটা আমল হইলেই তো আমি জান্নাতে প্রবেশ করব। এবার সে তার মায়ের কাছে যাবে, আম্মা জান,
আমাকে একটা আমল দেন, আমি জান্নাতে প্রবেশ করবো, আমাকে একটা আমল আপনি দেন। মা বলবে তুমি কে, হু আর ইউ, তুমি কে, মান আনতা, কই থেকে এসেছো তুমি, তোমাকে আমি চিনি না। বাবার কাছে যাবে, আব্বা যান একটা আমল দেন, একটা আমল হইলে আমি জান্নাতে প্রবেশ করব। আব্বা বলল তুমি কে, তোমাকে আমি চিনি না। বান্দা পেরেশান হয়ে যাবে, আল্লাহ একটা আমল হইলেই তো আমি জান্নাতে প্রবেশ করব। হঠাৎ করে একজন যুবক আসবে, এসে বলবে বসো 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 বসো, রাত বেশি হয়ে গিয়েছে। তাহলে ঠিক আছে, রাত বেশি হলে আমি লম্বা লেকচার দিব না, শোনেন। এবার সে বলবে তোমাকে আমি হেল্প করব। কি হয়েছে তোমার? বলছে ভাই একটা আমল লাগবে। সাতক্ষীরার ভাইরা কয়টা আমল লাগবে? বলছে আমি তোমাকে দিব। বলছে কিভাবে? বলছে আমার কাছে একটা আমলই আছে, আমার কোনো লাভ হবে না, আমি এটা দিয়ে কনফার্ম জাহান্নামী, কোনো জান্নাত পাওয়ার সম্ভাবনা আমার কাছে নাই। যখন এটা দিয়ে দিবে, বান্দা দৌড়ে দৌড়ে আল্লাহর কাছে আসবে, আল্লাহ জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আমাকে দিয়ে দাও, আমার আমল নামা 50-50 আর নয় 51 হয়ে গিয়েছে। আল্লাহ বলবে কেন, কেমন করে সম্ভব এইটা? বলবে একজন বান্দা আমাকে হেল্প করেছে, ডাকি ডেকে যাও, তাকে নিয়ে আসো আমার কাছে। এই বান্দা, তুই একটা আমল কেন দিলি? বলবে আল্লাহ আমার কাছে আমলই আছে মাত্র একটা, এটা দিয়ে কোনো লাভ আমার হবে না, এটা আমার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। তো আমি ভাবলাম যে ছোট্ট একটা আমল দিয়েও যদি তোমার বান্দাকে উপকার করা যায়, এতে আমার ক্ষতি কোথায়? তাই আমি উপকার করেছি। আল্লাহ বলবে কি, তুই আমার চেয়ে বেশি দয়াবান হতে চাস, তুই আমার চেয়ে বেশি মায়াময় হতে চাস, আজকে তুইও যা জান্নাতে, তোর ভাইকেও তুই জান্নাতে নিয়ে চলে যাস। সুবহানাল্লাহ পড়ে দুইজনই জান্নাতে প্রবেশ কর, যা, কোনো আমার আপত্তি নাই। এটা হচ্ছে কিয়ামতের সিচুয়েশন। তো যখন ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এবার আসেন কার আমলনামা কমতি হবে? যার হৃদয়ে ভয় থাকবে না, সে তার আমলনামায় পাস হতে পারবে না। আজকালকার মেয়েদেরকে দেখবেন বোরকাও পরে, টিকটক করে বেড়ায়। কথা ঠিক আছে না প্রিয় ভাইরা? দেখলে মনে হবে যে মাশাআল্লাহ यार ये तो अभी के अभी जन्नत से भाग कर आई है, কনফার্ম জান্নাতি। ঠিক না বলো যুবকেরা? কিন্তু এই মেয়েটা বোরকাও পরে 3-4 জন ছেলেকে নাকের ডগায় দড়ি লাগায় ঘুরায় বেড়ায়, ঘুরায় বেড়ায়। এরকম মেয়ে বাংলাদেশে আছে না নাই? না, সাতক্ষীরা এরকম কোন মেয়ে আসলে নাই। ও আরে নাই, আছে নাকি সত্যি মুরব্বী আব্বা জানেরা? আল্লাহ এরকম মেয়েদেরকে হেদায়াত দান করুন, সকলে পড়া আমিন। এমন কিছু মেয়েরা আমলনামা কমতি হয়ে যাবে, যেই মেয়েরা পোশাক পরতো, কিন্তু পোশাক এতটা টাইট যে বডির প্রত্যেকটা সাইজ, অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। ঢাকাতে যখন আপনি যাবেন মুরব্বী আব্বাজান, যুবক ভাইয়েরা, বসুন্ধরা, যমুনা ফিউচার, রমনা পার্ক, এগুলো জায়গায় গেলে বোঝা যায় কিয়ামত বেশি দূরে আর বাকি নয়। মেয়েরা যেমন ভাবে ঘুরে বেড়ায়, তুমি চাইলেও তোমার চোখ নামাইতে পারবা না। আর যুবকরা এত বদমাইশ, একবার যখন চোখ পড়ে আর চোখ নামাতেই চায় না। এই কিরে চোখ নামাস না কেন? বলে একবার দেখনা হালাল है तो देखेंगे कियामत तक देखते रहेंगे ये हलाल है। এরকম বাটপাড়ি বাংলাদেশে আছে না নাই? চোখ পড়তে পারে, বাট চোখ যাবে, চোখ নামাবেন আর পড়বেন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ। অনেক যুবক দেখবেন নামাজ নাই, কালাম নাই, গার্লফ্রেন্ডে বলবে জান তোমাকে নিয়ে একদিন মক্কায় হজ করতে চাও। এরকম কনফার্ম জান্নাতি বাটপার আছে না না? ওই সেদিন আমি বলছিলাম, সাতক্ষীরাতে মনে হয় বলছিলাম, কোনো একজন যুবক এই কিয়ামতের ওয়াজ করতে গিয়ে হয়তো বলেছিলাম, তারই জামাতে শুনেছিলাম যে একজন যুবক বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, পাকিস্তান থেকে এসেছে। কোন দেশ? এই পাশে ভারত, ওই পাশে কি আছে আমার একটা দেশের নাম পাকিস্তান। তো যুবকটা সারা জীবন নামাজ কালাম কিছু পড়ে নাই, সারাটা জীবন গাঁজা মদ ইয়াবা খাইয়া জীবন যৌবন শেষ। তো যারা আপনার বাইতুল্লাহ দেখেছেন ফেসবুকে কিংবা রিয়েল লাইফে, দেখবেন এখানে কোনো যেমন ছাদ নাই, বাইতুল্লাহ উপরে কোনো ছাদ নাই, পুরোটা ফাঁকা। ঠিক আছে না প্রিয় ভাইরা? কথাটা আমার কথা ঠিক আছে না প্রিয় ভাইরা? তো দেখবেন রোদটা
সরাসরি মুরব্বী হাজিদের মাথার উপরে, যুবকদের একদম চাঁদের উপরে এসে পড়ে। তো যুবক বেচারা 7 তাওয়াফ করে আসছে। কয় তাওয়াফ? কথা বলেন, কয় তাওয়াফ করে এসে খুব ক্লান্ত। আমার দিকে তাকান, সবাই আমার চোখে চোখ রাখেন। এবার বাইতুল্লাহর গিলাফ ধরে আল্লাহকে বলছে, আল্লাহ मैंने अपनी जिंदगी में बहुत गुनाह किया है, लेकिन तू तो रहमान है, तू तो रहीम है, तू मुझे माफ कर दे और मेरी मरने के बाद मुझे सिर्फ जन्नत दे देना। क्या दे देना? সাতক্ষীরার ভাইরা क्या दे देना? আল্লাহ অনেক গুনাহ করছে, আল্লাহ জান্নাত দিলেই হবে, আর কিচ্ছু চাই না। তো যুবক একে তো ক্লান্ত, দ্বিতীয়ত এদিকে আবার কঠিন রোদ, হয়ে গেছে অজ্ঞান, হয়ে গেছে কি। এখন মক্কার যারা মেডিকেল টিম সব দৌড় দিয়ে আসছে, টাইম বেশি নিব না যেহেতু রাত অনেক বেশি হয়ে গিয়েছে। সব এই যুবককে উঠাও, মেডিকেলে নিয়ে যাও। তো যখন মেডিকেলে নিয়ে গেছে যুবককে, হঠাৎ করে চোখ খুলছে, তো দেখছে যে চতুর্পাশে সাদা, বেড সাদা, দেওয়াল সাদা, গেট সাদা, বেডের চাদরও সাদা। তো যুবক চোখ খুলে ভাবছে, ইয়ার ইয়ে তো मैं जन्नत में आ गया। খুব খুশি যুবক, আল্লাহকে বলছে, আল্লাহ তোমার শুকরিয়া যে তুমি আমার দোয়াকে ফিরাই দাও নাই। ইতিমধ্যে দেখছে গেটের বাহিরে কয়েকটা মেয়ে দাঁড়ায় আছে সাদা সাদা পোশাক পরে, সব হচ্ছে নার্স। সবগুলো কি সাতক্ষীরার ভাইরা? শুনি না, লাস্ট কথা বলে, সবগুলো কি? তো যুবক বলছে, यार ये तो बहुत अजीब बात है, ये जन्नत का हूर भी आ गया। কঠিন খুশি যুবক, আল্লাহ জান্নাতও দিয়েছো, হুরও দিয়েছো, কঠিন খুশি। তো যখন নারীরা দেখেছে, নার্সরা, যে যুবক তো জ্ঞানে ফিরে আসছে, ওর এখন চিকিৎসা লাগবে, ইনজেকশন লাগবে, সব নার্সরা দৌড় দিয়ে আসতেছে ওর দিকে। তো যুবক ভাবতেছে, আমি তো জান্নাতে আছি, সব হুররা আসছে। তো আওয়াজ দিয়ে বলছে, আয় হুরো রুক যাও, ওহাঁ পে রোকো, मैं बीमार हूं, हर एक साथ में नहीं आना, एक एक करके आओ। তো কিছু কিছু যুবক আছে, নামাজ নাই, কালাম নাই, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে। ঠিক না বলা? এই কাজ করা যাবে না। আজ থেকে ফজরের নামাজে সাতক্ষীরার এই মাটিতে প্রত্যেকটা মসজিদ কানায় কানায় ভরপুর থাকবে। ঠিক আছে ইনশাআল্লাহ? যদি আমরা নামাজটা বা জামাতে করতে পারি, আমাদের আমল নামাকে কিয়ামতের দিন ভারী করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তাহলে আমি একটা বেসিক নলেজ শেয়ার করছি, জাস্ট প্রশ্ন করব, একজন যুবক উত্তর দিবে, তার জন্য পুরস্কার আছে, পুরস্কার দিয়ে আমরা দোয়া করব। ঠিক আছে ইনশাআল্লাহ? আগে দুটো হাত সবাই তুলেন, বলেন লিল্লাহি তাকবীর। হাত হাত উপরে, হাত উপরে। আমি ওয়াদা করাচ্ছি, বলেন হুজুর। শুনি নাই, আরো জোরে। আমরা, আরো জোরে। আমরা ওয়াদা করছি, পুরস্কার দেওয়ার পরে দোয়া করে, মোনাজাত করে বাসায় ফিরে যাব। তার আগে আমরা কেউ উঠে যাব না। জোরে বলেন ইনশাআল্লাহ।